নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলার পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। সেটি হলো ইন্ডিয়ান ফুটবল নিয়ে একটা বড় ডেভেলপমেন্ট। কারণ এই মুহূর্তে তো আইএসএল এর খেলাগুলি চলছে, আপনারা অবশ্যই আইএসএল এর ম্যাচগুলি উপভোগও করছেন ঠিকই, কিন্তু আগামী মরশুমে আইএসএল এর কি হবে, আগামী মরশুমে ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডারের কি হবে? কারণ এই আইএসএলটা যেটা হচ্ছে, এটা কিন্তু উইদাউট এনি কমার্শিয়াল পার্টনার অর্গানাইজ করছে এই আইএফএফ, এবং যেই কারণে ক্লাবদের উপর কিন্তু একটা ভালোই অর্থনৈতিক বোঝা পড়েছে, কিন্তু বেশ তাদের কাঁধে পড়েছে। এবং উইদাউট কমার্শিয়াল পার্টনার এই ব্যাপারটা কিন্তু একেবারেই ভায়াবল না। ক্লাবদের খরচ বাড়ছে, এবং নেক্সট সিজন আইএসএল করার আগে কমার্শিয়াল পার্টনারটা কিন্তু ফাইনালাইজ করা খুবই ইম্পর্টেন্ট হবে। এবং এআইএফএফ কিন্তু কথা দিয়েছিল জানুয়ারি মাসের 6 তারিখ তারা যখন লিগের যে দিনক্ষণ তারা যখন ঘোষণা করে লিগ কবে শুরু হবে 14ই ফেব্রুয়ারি, তখন কিন্তু কল্যাণ চবে ইম্পর্টেন্ট ডেডলাইন কিন্তু সেট করেছিল, এবং অ্যাকর্ডিং টু দ্যাট ডেডলাইন এআইএফএফ কিন্তু ঘোষণা করেছিল যে তারা মার্চের 20 তারিখের মধ্যে আগামী 20 বছরের যে একটা লং টার্ম রোড ম্যাপ, আগামী 20 বছর ইন্ডিয়ান ফুটবলের বাণিজ্যিক সত্ত্ব কার হাতে তুলে দেওয়া হবে সেটা তারা ফাইনালাইজ করে ফেলবে মার্চের 20 তারিখের মধ্যে। কিন্তু তারা এটাও বলেছিল যে ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে তারা সেই কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার রিলিজ করবে, কিন্তু সেটা হয়নি শেষমেশ। সেটা একটু লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। এবং আজকে আজকে সোমবার, মানে বলতে গেলে গতকাল ঠিক 12টার আশেপাশে এআইএফএফ তাদের ওয়েবসাইটে সেই টেন্ডার রিলিজ করে কমার্শিয়াল পার্টনারের জন্য। এটার জন্য এতদিন ধরে একটা অপেক্ষায় ছিল, কারণ এই বছরের আইএসএলটাতে কমার্শিয়াল পার্টনার ছাড়া হচ্ছে, কিন্তু আগামী মরশুমে যদি কমার্শিয়াল পার্টনার না থাকে তাহলে আদৌ কি ক্লাবরার ইন্টারেস্ট থাকবে, তাদের আদৌ কি ক্লাবরা পার্টিসিপেট করবে আইএসএল? কারণ তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল তাদের খরচটা কিন্তু আরো অনেক বেড়ে যাবে। সুতরাং সেটা কটা ক্লাব মেনে নেবে সে নিয়ে কিন্তু প্রশ্ন অলরেডি উঠতে শুরু করে দিয়েছে। সুতরাং এআইএফএফ তাদের সেই কমার্শিয়াল পার্টনার ফাইনালাইজ করার কাজটা আপাতত শুরু করে দিয়েছে। আমি যেটা বললাম যে গতকাল রাতে ঠিক 12টার আশেপাশে, সুতরাং বলতে গেলে সোমবারই আজকে তারা সেই কমার্শিয়াল পার্টনারের টেন্ডার রিলিজ করেছে। কিন্তু এবার সেই টেন্ডারে একটা ছোট্ট টুইস্ট রয়েছে। সেই টুইস্টটা হলো, গত বছর অক্টোবরে যখন এআইএফএফ জানে যে এফএসডিএল এর সাথে তাদের চুক্তি শেষ হয়ে আসছে এবং তাদেরকে কমার্শিয়াল পার্টনার ফাইনালাইজ করতে হবে, তখন যে টেন্ডারটা রিলিজ করেছিল এআইএফএফ, সেই টেন্ডারে আরএফপি অর্থাৎ বিভিন্ন যা যা শর্ত ছিল, রিকোয়েস্ট ফর প্রপোজাল, যেমন ক বছরের ডিল হবে, কত টাকা এআইএফএফ কে দিতে হবে, এই সমস্ত কিছু কিন্তু পাবলিকলি মেনশন করা ছিল, এবং আমরা সকলেই কিন্তু জানতে পেরেছিলাম। কিন্তু এবারের যে এবারের যে টেন্ডারটা রিলিজ করেছে এআইএফএফ, সেই টেন্ডারে কিন্তু আরএফপিটা কিন্তু পাবলিকলি মেনশন করা নেই। এবারে যে টেন্ডার রিলিজ করেছে এআইএফএফ, সেখানে পরিষ্কার মেনশন করা রয়েছে যে যারা ইন্টারেস্ট দেখাবে এআইএফএফ এর এই কমার্শিয়াল পার্টনারের জন্য বিড করার জন্য, তাদেরকে সেই আরএফপিটা কিনতে হবে 2.5 লক্ষ টাকা দিয়ে, এবং তারপর তারা সেই আরএফপিটা অনুযায়ী তারা জানতে পারবে যে ক বছরের চুক্তি, কত টাকা কিন্তু লগ্নি করতে হবে, এআইএফএফ কত টাকা দিতে হবে। সুতরাং সেই আরএফপিটা কিন্তু এবার আর পাবলিক নেই। এবার সেই আরএফপির জন্য এআইএফএফ কে 2.5 লক্ষ টাকা পেমেন্ট করে সেই আরএফপিটা কিন্তু কিনতে হবে। তার সাথে এবার আরো কিছু ছোট ছোট চেঞ্জেস রয়েছে। গতবার কমার্শিয়াল পার্টনার রিলিজ করা হয়েছিল শুধুমাত্র ইন্ডিয়ান সুপার লিগের জন্য, অর্থাৎ ভারতীয় ফুটবলের টপ টায়ার লিগ আইএসএল এর জন্য। কিন্তু এবার দুটো প্যাকেজ রয়েছে। প্যাকেজ এ তে রয়েছে আইএসএল, এবং আইএসএল এর সাথে এবার আরো একটা কম্পিটিশন ইনক্লুড করে দিয়েছে এআইএফএফ, এবং সেটি হলো ফেডারেশন কাপ। যেটা গত কয়েক বছর সুপার কাপ হয়ে আসছে, সেটাই আগামী মৌসুম থেকে হয়ে যাবে ফেডারেশন কাপ, এবং আইএসএল এর সাথে ঢুকিয়ে দিয়েছে এআইএফএফ ফেডারেশন কাপ। এবং প্যাকেজ বি তে রয়েছে ওমেন্স ফুটবলের প্রথম দুটো সারির লিগ, আইডাব্লিউএল এবং আইডাব্লিউএল 2, অর্থাৎ ওমেন্স ফুটবলের ফার্স্ট টায়ার এবং সেকেন্ড টায়ার লিগ। অর্থাৎ প্যাকেজ এতে রয়েছে আইএসএল এবং ফেডারেশন কাপ, প্যাকেজ বি তে রয়েছে আইডাব্লিউএল এবং আইডাব্লিউএল 2। এবার যারা ইন্টারেস্টেড বিডার হবে, তারা যদি ইন্টারেস্ট দেখায় শুধুমাত্র প্যাকেজ এর জন্য বিড করতে, তাহলে তারা সেটা করতে পারে। তখন প্যাকেজ বি এর জন্য যদি কোনো ইন্টারেস্টেড বিডার থাকে, তখন সেই বিডারের হাতে তুলে দেওয়া হবে প্যাকেজ বি। এবার ধরুন কোনো বিডার যদি দুটো প্যাকেজের জন্য ইন্টারেস্টেড হয়, অর্থাৎ পুরো ভারতীয় ফুটবলের দায়িত্ব তারা নিয়ে নেবে, আইএসএল, ফেডারেশন কাপ, আইডাব্লিউএল 2, তাহলে সেটাও কিন্তু সম্ভব। তখন সেই ইন্টারেস্টেড কমার্শিয়াল পার্টনারের হাতেই তুলে দেওয়া হবে এই চারটে কম্পিটিশনের দায়িত্ব। কিন্তু এই দুটো প্যাকেজের মধ্যে কোনোটাতেই কিন্তু আই লিগের কথা মেনশন করা নেই। সো আই লিগের কমার্শিয়াল পার্টনার ঠিক কি হবে সেটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, বাট আপাতত এটা বলা যায় যে এআইএফএফ আগামী 20 বছর যে লং টার্ম রোড ম্যাপ, ইন্ডিয়ান সুপার লিগ, ফেডারেশন কাপ, আইডাব্লিউএল 2,
20 বছর আসলে এখনই বলা যাচ্ছে না। যদিও এআইএফএফ এর কথা মতো ছিল যে তারা আগামী 20 বছরের জন্য একটা লং টার্ম কমার্শিয়াল পার্টনার ঠিক করবে। কিন্তু আপাতত এই টেন্ডারে এরকম কিন্তু কোনো ডেট ফিক্স করা নেই যে বছরের জন্য ডিল হবে। তো যখন কোনো ইন্টারেস্টেড বিডার সেই আরএফপিটা কিনবে ৳2.5 লক্ষ দিয়ে, তারপরই হয়তো আনভিল হবে ব্যাপারটা যে ঠিক বছরের আ চুক্তি রয়েছে সেই আরএফপিতে। সুতরাং তারপর ব্যাপারটা পরিষ্কার হবে। সো আপাতত টেন্ডার রিলিজ করা হয়েছে এবং ১১ই মার্চ কিন্তু মার্চের ১১ তারিখ কিন্তু হবে প্রি বিড প্রেস কনফারেন্স। অর্থাৎ ১১ তারিখ যারা ইন্টারেস্টেড বিডার, যারা ইন্টারেস্টেড দেখাবে, তাদের যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো সমস্যা বা কোনো ডাউট বা কোয়েশ্চেন থাকে, তাহলে তাদেরকে সেই প্রি বিড প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করে প্রশ্ন করতে হবে। এবং মার্চের ২০ তারিখের মধ্যে তাদের যা প্রশ্ন রয়েছে সেগুলো লিখিতভাবে এআইএফএফ কে জমা দিতে হবে এবং মার্চের ১৫ তারিখের মধ্যে এআইএফএফ আ ক্লাবদের যা ডাউটস, কোয়েরি সেগুলো সব মিটিয়ে দেওয়ার কথা আপাতত ১৫ তারিখের মধ্যে। ডিউ ডেট হলো ১৯ তারিখ। মার্চের ১৯ তারিখ হলো ডিউ ডেট। অর্থাৎ যারা ইন্টারেস্টেড এই কমার্শিয়াল পার্টনারের জন্য বিড করার জন্য তাদেরকে কিন্তু ১৯ তারিখের মধ্যে দরপত্র জমা দিতে হবে এবং মার্চের ২০ তারিখ হচ্ছে বিড ওপেন করার ডেট। বিড খোলার ডেট হচ্ছে, দরপত্র খোলার ডেট হচ্ছে মার্চের ২০ তারিখ। অর্থাৎ ২০ তারিখ আমরা জানতে পারবো যে এআইএফএফ যে কমার্শিয়াল পার্টনার রিলিজ করেছে, আইএসএল, ফেডারেশন কাপ, আইডব্লিউএল, আইডব্লিউএল 2 সেই লিগগুলোতে, সেই কম্পিটিশনগুলোতে লগ্নিকারী সংস্থা কারা ইন্টারেস্ট দেখিয়েছে সেটা আমরা জানতে পারবো মার্চের ২০ তারিখ। এবার অবশ্যই একটা প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে ইনভেস্ট করার জন্য কি আদৌ কেউ ইন্টারেস্ট দেখাবে এফএসডিএল ছাড়া? কারণ গত বছর যখন এফএসডিএল এর সাথে চুক্তি প্রায় শেষ হয়ে আসছিল, তখন কিন্তু অক্টোবর মাসে এআইএফএফ যে টেন্ডার রিলিজ করেছিল সেই টেন্ডার কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়। কেউই কিন্তু ইন্টারেস্ট দেখায়নি সেই টেন্ডারে এবং শেষমেশ এআইএফএফ বাধ্য হয় কমার্শিয়াল পার্টনার ছাড়াই লিগ শুরু করে দিতে এবং এবারের আইএসএল এ যেহেতু কোনো কমার্শিয়াল পার্টনার নেই, ২৬ কোটি টাকার মতন বাজেটের কিন্তু এবারের এই আইএসএলটা করছে এআইএফএফ। সুতরাং এটাই এখন প্রশ্ন যে দেখার যে কেউ আদৌ ইন্টারেস্ট দেখায় কিনা ভারতীয় ফুটবলে ইনভেস্ট করার জন্য। কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টেন্ডার। কারণ আগামী ২০ বছর এক্সাক্টলি কিনা কয়েক বছর বা এটলিস্ট ৫ থেকে ১০ বছর তো হবে। এটা কিন্তু ডিফাইন করবে ইন্ডিয়ান ফুটবল কতদূর যাবে আগামী ৫-১০ বছরে। সুতরাং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। তো এটাই আপাতত লেটেস্ট আপডেট যে কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার রিলিজ করে দিল এআইএফএফ, যেটা অলরেডি এআইএফএফ প্রমিস করেছিল যে বাই মার্চের ২০ তারিখের মধ্যে তারা কমার্শিয়াল পার্টনার ফাইনালাইজ করে ফেলবে এবং ফার্স্ট যে প্রসেসটা সেটা কিন্তু আপাতত শুরু করে দিয়েছে এআইএফএফ। এবার আগামী দিনগুলোতে দেখার কারা ইন্টারেস্ট দেখায় এআইএফএফ এর এই কমার্শিয়াল পার্টনারের জন্য বিড করতে। তো যখনই আমরা কোনো আপডেট পাবো আপনাকে সঙ্গে জানিয়ে দেবো। সুতরাং আপনাকে চোখ রাখতে হবে রেড স্পোর্টস বাংলার পর্দায়।